গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি সে পদ্মা নদীর উপরে, এবং পদ্মা নদীর উপরে দেখতে পাচ্ছেন যে লালন শাহ সেতু এবং সে হাডিং ব্রিজ, এটি হচ্ছে ঈশ্বরদীর যে হাডিং ব্রিজ সেটি। আর আমার সামনে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর গাইজ আমার সামনে দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদী, এবং এখন কিন্তু পদ্মা নদীতে পানি অনেকটাই কম বললে চলে। আর পদ্মা নদীর ওপর গাইজ দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ডিঙি বা নৌকা যেগুলো আমরা বলি, এই নৌকাগুলো কিন্তু মানে পানির উপরে ভাইস আছে, এগুলো কিন্তু এখন বন্ধ আর কি। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আর আপনারা অনেককেই কমেন্ট করছিলেন যে কুষ্টিয়া থেকে ভাই আপনার কুষ্টিয়া যান এবং কুষ্টিয়া লালন শাহ ব্রিজ, হাডিং ব্রিজ এবং পদ্মা নদীর তীর দেখতে চাই, এগুলো কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছেন। আর আপনাদের এই কমেন্টের জন্য আমরা চলে আসছি আজকে কুষ্টিয়ার এই পদ্মা নদীর তীরে। আর এখানে কিন্তু আমরা মাত্র 30 টাকা টিকিট দিয়ে প্রবেশ করছিলাম মণিপুর পার্কে। আর মণিপুর পার্ক থেকে ডাইরেক্ট আমরা পদ্মা নদীর চরে নামে পড়ছি। আর সেখান থেকে গাইজ আপনারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সব থেকে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, এটি কিন্তু আপনারা এই পদ্মার চর থেকে দেখতে পাবেন, এবং তার সামনে দেখতে পাবেন ঈশ্বরদীর হাডিং ব্রিজ, এটিও আপনারা দেখতে পাবেন। আর পদ্মা নদীর চর থেকে আপনারা সম্পূর্ণ মানে চরটি দেখতে পারবেন যে পদ্মা নদী, এটিও কিন্তু আপনারা পদ্মা নদী থেকে দেখতে পারবেন। এবং আরো একটি জিনিস দেখতে পারবেন, সেটি হচ্ছে মণিপুর পার্ক। আর গাইজ আপনাদের পার্ক থেকে নামা লাগবে, নেমে পদ্মা নদীর চরে আসা লাগবে। আর গাইজ এই সম্পূর্ণ দৃশ্যটি কিন্তু আপনারা মাত্র 30 টাকা দিয়ে উপভোগ করতে পারবেন। আর যারা লালন শাহ ব্রিজে ঘুরতে আসেন অথবা যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে আসেন, তারা কিন্তু অবশ্যই মণিপুর পার্কে প্রবেশ করতে পারেন এবং এখান থেকে সম্পূর্ণ দৃশ্যটি উপভোগ করতে পারেন। কারণ এখান থেকে আপনি সম্পূর্ণ দৃশ্যটি একসাথে উপভোগ করতে পারবেন। এটি কিন্তু আপনারা ব্রিজ থেকে সবকিছু দেখতে পাবেন না, এমনকি পদ্মা নদীর চরে যে হাঁটার একটা আলাদা ফিল, এটি কিন্তু গাইজ আপনারা উপর থেকে কখনোই পাবেন না। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এসে চর, আর এগুলো কিন্তু বর্ষার সময় একবার পানিতে পরিপূর্ণ থাকে। আর এখন কিন্তু যেহেতু বর্ষার সময় না, এজন্য কিন্তু একবার পদ্মা নদী শুকাই গেছে, এরকম একটা অবস্থা। এগুলো গাইজ কিন্তু সব পদ্মা নদীর চর। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নৌকা আর কি মানে মাটির ওপরে আছে। আর এগুলো কিন্তু পানি শুকানোর কারণে আর মানে নৌকাগুলো কোথাও যাওয়ার জায়গা পায় না, এবং মাটির ওপরে আছে। আবার যখন বৃষ্টি হবে তখন এই নৌকাগুলো পানিতে চলতে শুরু করবে। আর মূলত গাইজ এই পদ্মা নদীর চরে অনেকে ঘুরতে আসে, যারা ট্যুর দেয় অথবা পিকনিকে আসে, তারা কিন্তু আমার সামনে অনেকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু মানে পদ্মা নদীর চরে ঘোরাফেরা করছে আর এখান থেকে সম্পূর্ণ দৃশ্যটি উপভোগ করছে। আর গাইজ এখানে যে কি সুন্দর একটি দৃশ্য বা কত সুন্দর একটি মনোরম পরিবেশ, এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর এই বালুর চরে হাঁটা যে আলাদা একটা মজা, এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা এখানে আসবেন। আর গাইজ আমি কিন্তু এখন পদ্মা নদীর চর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হাডিং ব্রিজের নিচে। আর হাডিং ব্রিজ পার হয়ে কিন্তু আমরা লালন শাহ ব্রিজের নিচেও যেতে পারবো। গাইজ আপনারা যদি কেউ কুষ্টিয়া ভ্রমণ করতে আসেন, তারা অবশ্যই পদ্মা নদীর চরে আসবেন। এবং আমি যে মণি পার্কের কথা বলছিলাম, এখানে অবশ্যই ঢুকবেন, কারণ এখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন আমার সামনে হাডিং ব্রিজ এবং তারপরে লালন শাহ সেতু এবং বাংলাদেশের সব থেকে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। আর হাডিং ব্রিজ, পদ্মা সেতু, এগুলো সব কিছু কিন্তু আপনারা এই পদ্মা নদীর চর থেকে একসাথে দেখতে পাবেন। আর এরকম সুন্দর একটি ভিউ পয়েন্ট কিন্তু আপনি আর বাংলাদেশের কোথাও পাবেন না। এখানে আসলে এতটা সুন্দর একটি জায়গা। আর যারা কুষ্টিয়া আসবেন অবশ্যই গাইজ এখানে আসবেন। আর গাইজ পদ্মা নদীর চরে এখানে আসার জন্য আপনাদের প্রথমে চলে আসা লাগবে কুষ্টিয়া থেকে মণিপুর পার্ক। আর মণিপুর পার্ক হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে হাডিং এই লালন শাহ সেতু, সেখান থেকে কিন্তু মাত্র 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনারা মণিপুর পার্কে চলে আসতে পারবেন। আর মণিপুর পার্কে প্রবেশ মূল্য 30 টাকা, মাত্র 30 টাকা টিকিট দিয়ে আপনারা মণিপুর পার্কে প্রবেশ করতে পারবেন এবং মণিপুর পার্ক থেকে আপনারা সরাসরি পদ্মা নদীতে নামতে পারবেন। আর সেখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে আসতে পারবেন আপনি এই পদ্মা নদীর চরে, এবং এখান থেকে সম্পূর্ণ ভিউ পয়েন্টটি দেখতে পাবেন। আর বর্তমানে গাইজ আমাদের মানে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক দূরে হয়েছে মণি পার্ক। আর সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এত দূর চলে আসছি। এখানে কিন্তু গাইজ আমাদের অনেকটা জার্নি হয়ে যাচ্ছে, কারণ প্রায় 1 কিলো রাস্তা হবে আমরা হাঁটতে হাঁটতে এত দূর চলে আসছি। আর যাই হোক গাইজ আমরা এই হাডিং ব্রিজের অনেকটা কাছে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই হাডিং ব্রিজ এবং তারপরে দেখতে পাচ্ছেন সেই লালন শাহ সেতু, আর তার উপর দেখতে পাচ্ছেন যে আমরা পদ্মা নদীর চরে হাঁটছি। মানে একই সাথে অনেকগুলো ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন একই সাথে। এই সিনটা গাইজ আপনারা কোথাও আর পাইবেন না। আর পদ্মা নদীর চর থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রলার কিন্তু এখানে দাঁড়ায় আছে।
আর এখানে হাঁটতে হাঁটতে আপনারা প্রথমত চরে হাঁটতে পারবেন এবং তারপর দেখতে পারবেন যে পদ্মা নদীর যে পানি, এই পানিটা কিন্তু এখনও নৌকা বা ট্রলার অনেক কিছু চলাচল করে। আর গাইস বর্তমানে এই পদ্মা নদীর অবস্থা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় বালু এবং বালুর মাঝে কিছু কিছু জায়গায় গর্ত আছে এবং সেখানে এরকম ছোট ছোট মানে পুকুর মতো হয়ে সেখানে পানি জমে আছে। মানে আসলে গাইস বর্তমানে পদ্মা নদীর শহর খুবই সুন্দর একটি জায়গা, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এটি কত সুন্দর। আর আমি কিন্তু এখন গাইস এই হাডিং ব্রিজ পর্যন্ত যাচ্ছি গাইস। গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আরও অনেক জায়গায় গর্ত গর্ত যে ঘাট আমরা যেগুলো বলি, এই ঘাটের মতো একটি অবস্থা তৈরি হয়েছে এই পদ্মা নদীর চরে। আর এখানে কিন্তু যে ছোটো ছোটো ঘাটগুলো হয়েছে এগুলা কিন্তু গভীরতা অনেক বেশি, আপনারা কিন্তু এখানে নামতে যাবেন না আর কি, মানে পানিতে তলায় যাবেন এরকম একটি অবস্থা হইবে। আর দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে একটি মানে ওখানে এবং এখানে মানে সব জায়গাতে গাইজ এরকম মানে ছোট ছোট পুকুর মতো একটি জায়গা তৈরি হয়েছে। আর গাইজ আমার সামনে দেখতে পাচ্ছেন সেই হাডিং ব্রিজ, গাইজ কত সুন্দর দেখুন। আর গাইজ আসলে এরকম সুন্দর দৃশ্য আপনারা বাংলাদেশে যে জায়গায় ঘুরুন কিন্তু এরকম সুন্দর একটি দৃশ্য কোনো জায়গায় থেকে পাইবেন না, কারণ একই সাথে পদ্মা নদী শহর, হাডিং ব্রিজ এবং লালন শাহ সেতু, তারই সাথে আপনারা দেখতে পেয়ে যাবেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর একই সাথে আপনারা মণিপুর পার্কটি সহ ঘুরতে পারবেন এবং মণিপুর পার্কেও কিন্তু গাইজ আপনাদের বসার মতো এবং ঘোরার মতো সুন্দর সুন্দর অনেক জায়গা আছে। আর গাইস পদ্মা নদী শহরে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বড় ট্রলার এখন এই ট্রলারটি দাঁড়ায় আছে। আর এটি মূলত এই বড় বড় ট্রলারগুলো এগুলো মূলত, আর এই ট্রলারগুলোতে গাইস মূলত বালি উত্তোলন করা হয় এবং এগুলা দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। এই ট্রলারগুলোর মাধ্যমে আসলে বালিগুলো তুলে থাকে। আর গাইস দেখতে পাচ্ছেন সেই বিশাল ট্রলার। গাইস দেখুন যে কি সুন্দর লাগছে এখানকার দৃশ্য, যে আমার সামনে একেবারে কত কাছ থেকে আমি হাডিং ব্রিজে দেখতে পাচ্ছি এবং তার সাথে আমার সামনে থেকে পাচ্ছেন এসে লালন শাহ সেতু। আমরা কিন্তু গাইজ এখন এই লালন শাহ সেতুর নিচে দাঁড়ায় আছি। আর ওপর থেকে যে লালন শাহ ব্রিজের ওপর গাড়িগুলো যাচ্ছে এগুলো কিন্তু সব কিছু আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি। আর লালন শাহ সেতুর ওপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তার যে আওয়াজ গাইজ, এটা কিন্তু নিচ থেকে আসলে খুবই অসাধারণ। এটি কিন্তু গাইজ আপনি লালন শাহ ব্রিজের ওপর দিয়ে গাড়িতে গেলে এই ফিলটা কখনো পাইবেন না, আপনারা অবশ্যই বালুচরে নামবেন। গাইজ আজকে আমরা সম্পূর্ণ পদ্মা নদীর চরটি খুললাম এবং এখানে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আর এই পদ্মা নদীর চরে কিন্তু আমি প্রথম ভ্লগ করছি, এখানে কিন্তু পদ্মা নদীর চর থেকে কেউ ভ্লগ করেনি আজ পর্যন্ত, কারণ এই পদ্মা নদীর সবসময় পানিতে পরিপূর্ণ থাকে। আর এখন যেহেতু পানির সময় নাই, এখন পানি সময় গেছে, এজন্য কিন্তু আমরা এই পদ্মা নদীর চরে নামছি এবং এখান থেকে সম্পূর্ণ আমরা এই যে মেন ভিউ পয়েন্ট এগুলা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এগুলা কিন্তু গাইজ কেউ আগে কখনো দেখায়নি, কারণ এখানে কেউ নামতে পারে না, সবসময় পানিতে পরিপূর্ণ থাকে। আর যাই হোক গাইজ আজকের এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর পরবর্তী আমার কোন জায়গায় ব্লগ ভিডিও আপনারা দেখতে চান এগুলা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।